সকলকে জয়গুরু। আমার নাম নবনীতা। আর আজকে ২৭শে শ্রাবণ, জগৎজননী শ্রী বর্মা এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আজ বিবাহবার্ষিকী। আসলে এটা নিয়ে অনেক কনফিউশনও আছে, কারণ ১৩ই আগস্ট সোমবার ১৯০৬ সালে ইংরেজির বিবাহ ঘটেছিল ঠাকুর এবং শ্রী শ্রী বর্মার। আর দেখতে গেলে সেদিনটা ছিল ২৮শে শ্রাবণ, কিন্তু ঘটনাচক্রে লগ্ন বলে তো একটা জিনিস আছে। আসলে ২৭শে শ্রাবণ শ্রী শ্রী ঠাকুর বেরিয়ে পড়েছিলেন শ্রী শ্রী বর্মাকে বিবাহ করবার জন্য, এবং ২৭শে শ্রাবণ রাত্রি ১২টার কিছুক্ষণ পর ছিল বিবাহ লগ্ন। তাই জন্যই এই দিনটি নিয়ে একটু কনফিউশন আছে যে ২৭শে শ্রাবণ না ২৮শে শ্রাবণ। কিন্তু যেহেতু ঠাকুরের গায়ে হলুদ এবং বিয়ের সমস্ত রীতিনীতি সমস্ত কিছু ২৭শে শ্রাবণ থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং বরও বেরিয়ে পড়েছিল বর বেশে ২৭শে শ্রাবণ, এবং বিয়ের পিঁড়িতে বসে পড়েছিল। তারপর লগ্নে যখন ১২টার পর ছিল তখন শুরু হয়েছিল আসল বিবাহ পর্ব। সে কারণেই কনফিউশনটা হয়। কিন্তু বহু বহু বছর ধরে এবং যুগ যুগ ধরে আমরা ২৭শে শ্রাবণই মেনে এসেছি, এবং ২৭শে শ্রাবণ শেষাশেষি আর ২৮শে শ্রাবণ শুরুতে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্মার বিবাহ হয়। তাই আমরা ২৭শে শ্রাবণটাকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্মার বিবাহ হিসাবে মেনে এসেছি। এতদিন ধরে মেনেছি, আজও মানছি। চলুন আজকে মাতৃ সম্মেলনে যাওয়া যায়। আজকে আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এবং শ্রী শ্রী বর্মার শুভ বিবাহ বার্ষিকী। জয় গুরু। স্নেহধার যথরা গাড়ে ধারিণী ধবল রুচির স্রোত স্তন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে কমেন্ট বক্সে দেওয়া প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। জয় গুরু।